আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি ফুল চার্জ অটোকাট ব্যাটারি চার্জার সার্কিট। এর আগে আমরা এই ধরনের সার্কিটটা আপনাদেরকে দিয়েছি। তো অনেকেই সোলারে ব্যবহার করতে চান একই সার্কিটে, সেই জন্য আমরা এই সার্কিটটা নিয়ে আসছি। এটা সোলারে এবং অ্যাডাপ্টার দিয়ে বা ট্রান্সফর্মার দিয়ে ব্যবহার করা যাবে। বরাবরের মতো জেএলসি থেকে পিসিবিগুলো তৈরি করে নিয়ে আসা। দেখতেই পাচ্ছেন ডবল লেয়ার পিসিবি, খুবই উন্নত মানের। দুই সাইডে এটার প্রিন্ট এবং এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো 1% টলারেন্সের খুব উন্নত মানের কম্পোনেন্ট এবং রেজিস্ট্যান্স। আর যে রিলেটা ব্যবহার করা হয়েছে, আগে ছিল এরকম 10 অ্যাম্পিয়ারের রিলে, এখন ব্যবহার করা হয়েছে এরকম 30 অ্যাম্পিয়ারের রিলে, যেটা আপনারা সোলারেও ব্যবহার করতে পারবেন এবং এই ধরনের ট্রান্সফর্মারতেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে এর কানেকশন এবং এর সুবিধা অসুবিধাগুলো জানাচ্ছি। অসুবিধা নাই এটাতে কোনোটাই, সুবিধাই সবচেয়ে বেশি। যেহেতু আপনারা একটা 4 থেকে 5 হাজার টাকা, কেউ আবার 15 থেকে 20 হাজার টাকা দামের ব্যাটারি ব্যবহার করবেন এই সার্কিটটাতে, যার জন্য দামের একটা বিষয় আছে। আগের এই সার্কিটগুলো ছিল 275 টাকা, এখন এই সার্কিটগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 400 টাকা। এখন অনেকে বলবেন যে এত দাম কেন? এখানে পিসিবির কোয়ালিটি এবং কম্পোনেন্টের কোয়ালিটি অনেক উন্নত মানের। আর যারা 100 টাকা বা 150 টাকা দিয়ে সার্কিট কিনতে চাচ্ছেন, যেহেতু আপনারা একটা দামি ব্যাটারি ব্যবহার করবেন, সামান্য একটা সার্কিটের জন্য ওই দামি ব্যাটারিটা নষ্ট হবে, এটা আপনারা কেউ চান না। আর একটা 15-20 হাজার টাকা দামের ব্যাটারি যখন আপনি ব্যবহার করবেন, সেখানে আপনারা 100 টাকা 150 টাকা দামের সার্কিট কিভাবে ব্যবহার করবেন, এটা আপনাদেরই ব্যাপার। তো ওইটার উপর বিবেচনা করে আমরা এই সার্কিটটা তৈরি করেছি। এটার কার্যকারিতা খুবই ভালো এবং 100% কাজ করে। আরেকটা বড় জিনিস, আমাদের কাছ থেকে যারা সার্কিট নেবেন, যদি কাজ না করে আমাদেরটা আমাদের কাছে ফেরত দিয়ে দিতে পারবেন, আপনাদের টাকা রিটার্ন পাবেন। বাংলাদেশে এই পলিসি কেউ ব্যবহার করে কিনা আমাদের জানা নাই। আমাদের বড় বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, যে কোনো প্রোডাক্ট, খালি এটা না, যে কোনো প্রোডাক্ট নেবেন, যদি কাজ না করে আমাদেরকে রিটার্ন দিতে পারবেন, আমরা আপনাদেরকে টাকা দিয়ে দিব। এখন আসি এটার কানেকশনগুলা। এটা মূলত ফুল ওয়েভ ট্রান্সফর্মার জন্য। এখানে একটা ট্রান্সফর্মার পয়েন্ট, মাঝখানে একটা কমন, এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার পয়েন্ট। এটাতে আপনি যে কোনো মাপের ট্রান্সফর্মার আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন। এবং এই সার্কিটটা দিয়ে আপনারা 30 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 অ্যাম্পিয়ার 300 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই সার্কিটটা সম্পূর্ণ অপারেট হয় ডিসি ভোল্ট থেকে, যার জন্য এখানে খুব ছোট মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এটা না দিলেও চলতো, কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যাতে ফিল্টারিংটা ভালো হয়। এবার আসুন কানেকশনগুলো আপনাদেরকে আবার বলি। যারা এই ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করবেন, আমাদের কাছে এই ধরনের ট্রান্সফর্মারগুলোও আছে। এগুলো মোটামুটি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কাজ করে। এগুলোর দাম হচ্ছে 1800 টাকা। আর একটু ছোট হলে সেগুলোর দাম হচ্ছে 1500 টাকা। এগুলো 100% বিআরবি কোম্পানির তামার তার। আর তারের গেজ দেখতে পাচ্ছেন, এগুলো অনেক মোটা। এই পাশে আছে 17 নম্বর তার, আর এই পাশে আছে হচ্ছে 27 নম্বর তার। এবং এগুলা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। 1 বছরের মধ্যে যদি ট্রান্সফর্মার পুড়ে যায়, আবার বিনা পয়সায় আপনি একটা নতুন পাবেন। এটা হচ্ছে ট্রান্সফর্মার। এখন আপনাদেরকে দেখাই কানেকশনগুলো কিভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টা কানেকশন আছে, মাঝখানে একটা কমন, এই পাশে 12 ভোল্ট, এখান থেকে এই পাশে 12 ভোল্ট। এটা সেম এইভাবে আপনারা কানেকশন করবেন, একদম সহজ। এখান থেকে একটা তার এই পয়েন্টে দিয়ে দিবেন, মাঝখানেরটা দিয়ে দিবেন এইখানে, আর এই মাথারটা দিয়ে দিবেন এই পাশে। আচ্ছা, থাকলো এখন এইখানে ব্যাটারি অপশন। ব্যাটারি সরাসরি এটা নেগেটিভে যাবে, ব্যাটারি এটা সরাসরি পজিটিভে যাবে। তাহলে এখানকার কানেকশন গেল, এখানকার কানেকশন গেল। এখন থাকলো এখানে এসি ইন এসি আউট। এক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা সচরাচর এই ধরনের 2 পিন ব্যবহার করি। ধরুন এটা সরাসরি 2 পিনের অপশন। তো আমরা এইখান থেকে একটা তার এইখানে লাগাই দেব, এইখানে লাগাই দেব একটা তার। আর আরেকটা, এটা ধরুন যে ট্রান্সফর্মার এসি সাইড,
এটা ট্রান্সফরমার এসি সাইড। তো এইখানে যেহেতু আমরা একটা লাগাই দিলাম, এইখানে একটা লাগালাম আর আরেকটা লাগাবো এখানে। আচ্ছা, এখন ফাঁকা থাকলো এইটা, এই মাথায় যাবে হচ্ছে এই যে আউট লেখা আছে এসি আউট, সেটা আসবে এইখানে। তার মানে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এর ভিতরে আর কোনো এসি ভোল্টেজ থাকবে না, ট্রান্সফর্মার ভিতরে আপনার কোনো এসি ভোল্টেজ থাকবে না। এতে করে আপনার ট্রান্সফর্মারটা দীর্ঘদিন টিকসই হবে এবং আপনার বিদ্যুৎ খরচও বেঁচে যাবে। এইগুলো ট্রান্সফর্মার কানেকশন। আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে। এই সার্কিটগুলো আমরা 13.8 বা 14তে আমরা অ্যাডজাস্ট করে দিই এবং প্রতিটা সার্কিট আমরা টেস্ট করে দিই। এখানে আমরা 13.8 বা 14 বা 14.1 বা 2 এতে আমরা অ্যাডজাস্ট করে দিই। ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই সবুজ বাতিটা জ্বলবে, আর ব্যাটারি চার্জ হওয়া অবস্থায় এই হলুদ বাতিটা জ্বলবে। ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে, কোনো কারণে আপনি যদি ব্যাটারি খরচ করেন তাহলে এটা আবার যখন ব্যাটারি 12:30তে আসবে তখন আবার পুনরায় আপনি চার্জ নেবে। এতে করে আপনার ব্যাটারিটা সবসময় ভালো থাকবে এবং বিদ্যুৎ খরচ অতিরিক্ত আসবে না। ফুল চার্জ যখন হয়ে যাবে পুরোপুরি এসি কাট হয়ে যাবে, তখন আর ওর ভিতরে কোনো ইলেকট্রিসিটি থাকবে না। আর এখানে আইসি হিসেবে খুব ভালো মানের আইসি ব্যবহার করা হয়েছে 393। বাজারে এই আইসিগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। যদি না পাওয়া যায়, যদি কারো আইসির সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আইসিগুলো দিয়ে দিতে পারবো আপনাদেরকে। ফ্যানের অপশন রেখেছি, চাইলে আপনারা এখানে ফ্যান ব্যবহার করতে পারেন। যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই ফ্যানের লাইনটা অফ হয়ে যাবে আর এই সবুজ বাতিটা জ্বলে উঠবে, আর চার্জ হওয়া অবস্থায় এই বাতিটা জ্বলবে। আর এটা যাবে সরাসরি ব্যাটারিতে। আর এটা তো বললাম, এদিক দিয়ে এসি ইন হবে একটা, এদিক দিয়ে এসি আউট হবে একটা, আর একটা এসি কমন থাকবে। এবার আসি সোলারে যারা ব্যবহার করবেন তারা কি করবেন। সোলারে যারা ব্যবহার করবেন তারা সর্বপ্রথম এই কানেকশনটা আর এই কানেকশনটা শর্ট করে দিবেন। এই দুইটা কানেকশন আপনারা এইভাবে শর্ট করে দিবেন, ছোট একটা তার দিয়ে এই মাথাতে এই মাথা শর্ট করে দিবেন। শর্ট করে দেওয়ার পরে এই পাশে যে এখানে একটা পয়েন্ট আছে রিলের, যেটা এসি ইন লেখা আছে, এসি আউট লেখা আছে, এই জায়গায় আপনারা সোলারের পজিটিভটা এইখানে দিবেন আর সোলারের পজিটিভটা এখান থেকে বের করে নেবেন। বের করে নিয়ে এই যে ডায়োড আছে, যে এখানে রেকটিফায়ার ব্যবহার করা আছে বা ডায়োড যেটাই বলেন আপনারা, এখানে ইন করায় দিবেন। এখান থেকে সোলারের পজিটিভ ইন করাবেন আর এইখান থেকে সোলারের পজিটিভ আউট করাবেন। করায় এইখানে একটা তার দিয়ে, এখান থেকে একটা তার দিয়ে এইখানে লাগায় দিবেন। আর সোলারে যে কমন থাকলো সেই কমনটা এই মাঝখানে দিয়ে দিবেন, এই কমনটা মাঝখানে দিয়ে দিবেন। আর ব্যাটারিতে যা আছে ব্যাটারিতে ওইভাবেই থাকবে। তাহলে আপনারা এটা যেই কোনো সোলারে যত ওয়াটের প্যানেল হোক, মোটামুটি 500 বা 1000 ওয়াটের প্যানেলও যদি হয় তবুও আপনারা এই সার্কিট ব্যবহার করতে পারবেন। এটাতে 30 অ্যাম্পিয়ার আছে, আপনারা 30 অ্যাম্পিয়ার হিসাব করে নেবেন, 30 অ্যাম্পিয়ারে কত ওয়াট আসে সেই অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সার্কিটটা কাজে লাগাবেন এবং উপকৃত হবেন। সর্বোপরি এটার দাম নির্ধারণ করা হয়েছে 400 টাকা। বাংলাদেশের যে কোনো স্থানে এটা ক্যাশ অন ডেলিভারিতে, হোম ডেলিভারিতে এটা পাঠিয়ে দেওয়া যাবে। যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেব। ধন্যবাদ সবাইকে।